আমি ডক্টর পল্লব গঙ্গোপাধ্যায়। আমি একজন গাইনি ল্যাপারোস্কোপি অ্যান্ড নন ইনভেসিভ ভেজাইনাল সার্জন। আমি আজকে যে বিষয়ে বলবো সেটা হচ্ছে, সকলেই জানেন যে কোনো অপারেশনের আগে বেশ কিছু সই করতে হয়। সাধারণ মানুষেরা বলেন বন্ড সই করতে হয়। আসলে এটা কি ব্যাপার, এই সই করার গুরুত্ব কতখানি, সেই নিয়েই আজকে আমাদের কথা। এই বিষয়ে যেটা প্রথমেই বলি, এটা হচ্ছে কনসেন্ট। আসলে আমরা ডাক্তাররা কোনো অপারেশন বা কোনো কিছুই অ্যাকচুয়ালি করতে পারি না যদি না রুগীর তাতে সম্মতি থাকে। এবং রুগীর এই সম্মতি নেওয়াটা একটা খুব ইম্পর্টেন্ট লিগ্যাল স্টেপ, এবং সারা পৃথিবীতে স্বীকৃত যে যে একজন অ্যাডাল্ট মানুষ যার নিজস্ব বিচার বুদ্ধি বিবেচনা রয়েছে এবং সেটা ফ্রি রয়েছে, যিনি কোনো সাইকিয়াট্রিক ইলনেসে আক্রান্ত নন বা কোনো ওষুধের দ্বারা যার বিচার বিবেচনা বিঘ্নিত হয়ে যায়নি, তাকে কোনো ডাক্তারবাবু ঠিক বলে মনে করছেন বলেই একটা অপারেশন করে দিতে পারেন না। সেই বিষয়ে তার মতামত নেওয়াটা অত্যন্ত জরুরি, এবং এই কনসেন্ট হতে হবে ইনফর্মড কনসেন্ট। আপনাকে জানতে হবে যে কোনো অপারেশনে আপনি সম্মতি দেওয়ার আগে যে এই অপারেশনটা যদি না করেন তাহলে আপনার কি কি হতে পারে, এই অপারেশনটা না করে অন্য আর কি কি পথ আছে সেইটা চিকিৎসা করা। এটা কি ওষুধ দিয়ে চিকিৎসা করা একদমই অসম্ভব, বা যদি করা হয় তাহলে তার কি কি বিপদ থাকতে পারে, কেন অপারেশন করতেই হচ্ছে, অন্যান্য অপশনগুলো নিয়ে আপনি ভেবেছেন কিনা, বা অপারেশন করারও কিছু কিছু বিপদ আছে। সবসময় আপনারা সকলেই সেটা জানেন, অপারেশন মাত্রই কিছু বিপদ থাকতে পারে। সেই বিপদগুলো কি, বিপদ কি হতে পারে, অপারেশন করার ভয়গুলো কি, সেইগুলো অপারেশন করার আগে জেনে বুঝে তবেই আপনার উচিত হচ্ছে অপারেশন করতে রাজি হওয়া। এই বিষয়ে আমি এখনো জানি আমাদের এই দেশে এখনো এটা পরিষ্কারভাবে বলা হয় না। বহু মহিলাই আমার কাছে আসেন যাদের অপারেশন হয়েছে, কেন অপারেশনটা হয়েছে সেটা তারা বলতে পারেন না। ফলে এই ক্ষেত্রেই আমাদের ডাক্তার এবং রুগীদের মধ্যে এই যে বিভেদ সৃষ্টি হয়, কারণ আমরা আগের থেকে কমপ্লিকেশন কি কি হতেও পারে সেইগুলো বলে দিই না। আমাদের আইনে বলা আছে যে যেগুলো খুব কমন কমপ্লিকেশন হতে পারে, ধরুন অ্যাটলিস্ট 0.5% ওপরে যে কমপ্লিকেশনগুলো হবার চান্স, 100-র মধ্যে 8 জনের 200 জনের মধ্যে একজনের যে প্রবলেম অপারেশনের ফলে আসতে পারে, সেইগুলো রুগীকে অপারেশনের আগেই জানিয়ে দেওয়া যে হ্যাঁ এইগুলো হলেও হতে পারে। এতে ভয় পাবার কিছু নেই। এবং যদি আপনার ডাক্তারবাবু আপনাকে বলে যে অপারেশনে কোনো ভয় নেই, বা তার হাতে কোনোদিন কোনো অপারেশনে কোনো কমপ্লিকেশন হয়নি, জানবেন সেই তথ্য সত্য নয়। কারণ এটা একদম ইন্টারন্যাশনালি স্বীকৃত যে কমপ্লিকেশনগুলো হতে পারে সেগুলো বলে দেওয়ার নামই আপনার ইনফর্মড কনসেন্ট, আপনি জেনে বুঝে সম্মতি দেওয়া। এই নিয়মের ব্যতিক্রম হচ্ছে যখন কোনো লাইফ সেভিং ক্ষেত্র আসে, যখন ধরুন পেশেন্ট অজ্ঞান হয়ে রয়েছে, তার প্রাণ বাঁচানোর জন্য ডাক্তারবাবুরা বা ডাক্তারবাবু একজন বা ডাক্তারবাবুরা মনে করছেন যে সেই অপারেশনটা তক্ষুনি করা দরকার, তখন সেই অপারেশন অনেক সময় করতে হয়। কিন্তু সেক্ষেত্রে সেটা লাইফ সেভিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রেও উচিত কাজ হচ্ছে রোগী বা রোগিনীর নিকটাত্মীয়দের সঙ্গে কথা বলে নেওয়া। আর এছাড়া আছে যারা মাইনর বা যাদের 18 বছর বয়স হয়নি, তারাও অপারেশনের সম্মতি দানের মতো বিচার বিবেচনা তাদের হয়েছে বলে আমাদের রাষ্ট্র মনে করে না। ফলে তাদের ক্ষেত্রে তাদের নিজেদের সম্মতির কোনো ভ্যালু নেই, কোনো দাম নেই। তারা যেমন বিয়ের সম্মতিও দিতে পারে না, সেরকম অপারেশন করার সম্মতিও দিতে পারে না। তাদের ক্ষেত্রে তাদের নিকটাত্মীয়, ধরুন বাচ্চা হলে তাদের বাবা মার সম্মতি তাতে আছে কিনা সেইটা দেখে নেওয়া ডাক্তারবাবুর পক্ষে গুরুত্বপূর্ণ। সুতরাং এরপর থেকে যখনই আপনাকে কোনো ডাক্তারবাবু অপারেশন করতে বলবেন, সেই সম্পর্কে আরো তথ্য জিজ্ঞেস করতে কোনো কুণ্ঠাবোধ করবেন না, অবশ্যই জিজ্ঞেস করবেন।
আপনার ডাক্তারবাবুর দায়িত্ব সেই তথ্যগুলো সব আপনাকে জানিয়ে কেন তিনি অপারেশন করতে চাইছেন, কেন অপারেশন করলেই সেটা আপনার পক্ষে সবচেয়ে ভালো সেটা বুঝিয়ে বলা, তারপরেই আপনার অপারেশন করতে রাজি হওয়া উচিত। ধন্যবাদ।